আজকের গল্প সারস ও ধূর্ত শেয়াল। সে অনেকদিন আগের কথা। ঘন জঙ্গলে একটা ছোট্ট গুহায় একটা চালাক শিয়াল বাস করত। সেই জঙ্গলে নদীর পাড়ে এক সারস পাখি বাস করত। সারসের গায়ের রং ছিল খুব সাদা এবং তার বিশাল লম্বা ঠোঁট ছিল। তার ঠোঁটের সাহায্যে নদী থেকে মাছ শিকার করত। তাকে দেখতে যেমন সুন্দর ছিল, তার মনটা ছিল অনেক সুন্দর। রোজ সারস এবং শেয়ালের দেখা হতো এবং দুজনের মধ্যে অনেক সুখ দুঃখের কথা হতো। এভাবে তাদের দুজনের মধ্যে অনেক বন্ধুত্ব গড়ে উঠেছিল। একদিন শেয়ালটা সারসকে জব্দ করবার জন্য মনে মনে ফন্দি আঁটল। তাই সে সারসকে বলল, বন্ধু, তুমি তো রোজ রোজ অনেক কষ্ট করে শিকার করে খাও, আর আমাদের এতদিনের বন্ধুত্ব, কিন্তু তুমি তো একদিনও আমার বাড়িতে এলে না। তাই কাল দুপুরে তোমার আমার বাড়িতে নিমন্ত্রণ, তুমি কিন্তু অবশ্যই যাবে। আমি নিজে হাতে তোমাকে পায়েস রান্না করে খাওয়াবো। কাল কিন্তু আসা চাই। ঠিক আছে বন্ধু, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। তুমি নিমন্ত্রণ করেছো, আমি না এসে পারি? আমি কাল অবশ্যই আসবো। পরের দিন সারস শিয়ালের নিমন্ত্রণ রক্ষার্থে শিয়ালের বাড়িতে এলো। বন্ধু, আমি তোমারই অপেক্ষা করছিলাম, তাড়াতাড়ি চলে এসো, খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে। সারস দেখল যে দুটি বড় বড় থালায় পায়েস রাখা আছে, আর তার থেকে খুব সুন্দর সুবাস বেরোচ্ছে। শিয়াল জিভ দিয়ে চেটেপুটে সবটুকু পায়েস খেয়ে নিল, কিন্তু সারস তার লম্বা ঠোঁট নিয়ে ওই থালা থেকে একটুও পায়েস খেতে পারল না। তারপর শিয়াল বলল, কেমন খেলে বন্ধু? পেট পুড়ে খেয়েছো তো? হ্যাঁ বন্ধু, আমি অনেক পায়েস খেয়েছি। তোমার পায়েস অনেক সুস্বাদু হয়েছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এর কিছুদিন পর সারস এসে শিয়ালকে বলল, বন্ধু, তুমি আমাকে সেই দিন নিমন্ত্রণ করে খাইয়েছিলে, আমিও তোমাকে রান্না করে খাওয়াতে চাই। কাল দুপুরে তুমি আমার বাড়িতে চলে আসবে। তারপর শিয়াল বলল, আমি অবশ্যই আসবো বন্ধু। পরের দিন শেয়াল নিমন্ত্রণ খেতে সারসের বাসায় এসে হাজির হলো। তারপর সারস বলল, তোমার জন্য অপেক্ষা করতে করতে খাবারটা ঠান্ডা হয়ে গেল যে, নাও তাড়াতাড়ি খেয়ে নাও। শিয়াল তখন দেখল দুটো বড় বড় কলসিতে স্যুপ রাখা আছে। সারস তার লম্বা ঠোঁট সরু কলসির মুখে ঢুকিয়ে মজা করে স্যুপ খেয়ে নিল, আর শিয়াল অনেক চেষ্টা করেও কলসির ভেতর তার মুখ ঢোকাতে পারল না। একটু স্যুপও সে খেতে পারল না। সারস স্যুপ খাওয়া শেষ করে বলল, বন্ধু, স্যুপ খেয়ে খুশি তো? শেয়াল তখন বলল, তুমি কি আমাকে নিমন্ত্রণ করে অপমান করতে চাইছো? সারস তখন বলল, তোমার কাছে থেকেই তো শিখেছি বন্ধু। তুমি আমাকে যেরকম নিমন্ত্রণ করে অপমান করেছিলে, আমিও ঠিক তাই করেছি। শেয়াল তখন বুঝতে পারল সারস তার অপমানের বদলা নিয়েছে। তাই শেয়াল সারসের কাছে ক্ষমা চেয়ে নিল। বন্ধু, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দিও। আর কোনোদিন আমি কারোর সঙ্গে এরকম দুর্ব্যবহার করব না। উপদেশ: বিনা কারণে কাউকে জব্দ করতে গেলে একদিন তার কাছে নিজেকে জব্দ হতে হয়। চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলে যেও না।